দিয়ে শপথ করলেন, বিদ্যার কসম, মাটির কসম, তোর দিব্যি, তোর কি, এগুলো শিরক। এগুলো কি শিরক। চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? সন্তান চাইবেন কার কাছে? যা কিছু চাইতে হয় কার কাছে? মনের খবর জানেন কে? শিরক করা যাবে না। 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি দেখলেন একটা এলাকায় গিয়ে লোকেরা তারার পূজা করছে। তিনি বললেন, তোমরা আর ইউ ওয়ারশিপ দ্য স্টারস, তোমরা কি তারার পূজা করো? তিনি তাদেরকে ডাইরেক্ট নিষেধ করলেন না। তিনি কি পন্থা অবলম্বন করলেন দেখেন। আপনি কোন মুশরিক ভাইকে গিয়ে বলবেন না এটা বন্ধ কর, এটা হিকমতের খেলাফ। আপনি তাকে বুঝান, মেক দেম আন্ডারস্ট্যান্ড, তাকে বুঝান। তিনি ওদেরকে নিষেধ করলেন না তারার পূজা করো না। তিনি দাঁড়িয়ে আছেন, ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন দেখলেন চাঁদ উঠেছে তিনি বললেন এটা আমার রব। যখন ডুবে গেল তিনি হেদায়েত চাইলেন কার কাছে? আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক আর কেউ? কোন নবীর কাছেও হেদায়েত নাই, কোন মানুষের কাছে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। এই যে সিরাতুল মুস্তাকিম চাইলেন, এই সিরাতুল মুস্তাকিম কে? এই সিরাতুল মুস্তাকিম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ইয়াসিন আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, বিজ্ঞানে ভরা কোরআনের কসম। হে নবী, আপনি সব প্রেরিত রাসূলদের একজন, আলা সিরাতিম মুস্তাকিম। আপনার আরেক নাম সিরাতুল মুস্তাকিম। রাসূল যখন ঘুমায় সিরাতুল মুস্তাকিম ঘুমায়, রাসূল যখন কথা বলে সিরাতুল মুস্তাকিম কথা বলে। তিনি কখনো নিজের থেকে কথা বলতেন না, ওহী আসার পরে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হেদায়েত চাইলেন সাইয়েদনা ইব্রাহিম কার কাছে? পরের দিন সূর্য বড় হয়ে উঠলো, দেখেন তাদেরকে কিভাবে বুঝালেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা